ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে খেলছেন সাকিব আল হাসান। তবে দীর্ঘদিন ধরে রান খরায় থাকা সাকিবকে বোলিংয়েও তেমনটা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে টাইগার ভক্তদের মনে। এরই মাঝে অবাক করা তথ্য জানালেন ধারাভাষ্যকার মুরালী কার্তিক, যা শুনে রীতিমতো চমকে ওঠার মতো। বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্টের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই টেস্টের ধারাভাষ্য দেওয়া তামিম ইকবাল খান। চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিব বল করেছেন মাত্র ৮ ওভার এবং দ্বিতীয় ইনিংসে বল করেছেন ১৩ ওভার। প্রথম ইনিংসে মাত্র ৮ ওভার করা সাকিবের হাতে প্রথম বল তুলে দেওয়া হয় ইনিংসের ৫২তম ওভার। দুই ইনিংস মিলিয়ে মোট ২১ ওভার বল করা সাকিব রানও দিয়েছেন বেশ। প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রান দেওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে দিয়েছেন ৭৯ রান। তবে প্রথম ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছে দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ রান। দেশের সেরা এই অলরাউন্ডার ভারতে যাওয়ার আগে খেলেছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সেখানে দুই ইনিংস মিলিয়ে ৬২ ওভার বল করা সাকিব নিয়েছিলেন ৯টি উইকেট। তবে দেশের হয়ে খেলতে নেমে যেন অনুজ্জ্বল সাকিব। তবে ধারাভাষ্যকার মুরালী কার্তিকের তথ্য শেয়ারের বিষয়টি এখন পরিষ্কার। সাকিব শতভাগ ফিট না হয়েই খেলছেন ভারত সিরিজে। এছাড়া তার আঙ্গুলেও একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানানো হয়। তবে এ বিষয়ে বিসিবি থেকে কোনো তথ্য না জানানোয় নতুন করে আবারও বিতর্ক শুরু হলো। শতভাগ ফিট না থাকা সাকিব আল হাসানকে কেনই বা খেলানো হচ্ছে ভারত সিরিজে? সাকিবের কথা মতোই এটা কি দেশের সাথে প্রতারণা নয়, যেখানে তাইজুল ইসলামদের বসিয়ে রাখা হয়েছে? চেন্নাই টেস্টের তৃতীয় দিন শনিবার সকালে মাঠে সাকিবের সঙ্গে কথা বলেন ধারাভাষ্যকার মুরালী কার্তিক। পরে খেলা চলাকালে ধারাভাষ্যের এক পর্যায়ে তামিম ইকবাল জানতে চাইলে কার্তিক বলেন, সাকিব জানিয়েছে যে তার আঙ্গুলে অস্ত্রোপচার করা হয়েছে এবং এখনও সেই আঙ্গুল ঠিকভাবে নাড়াতে পারছেন না, কিছুটা ফুলেও আছে। এছাড়া তার কাঁধেও একটু সমস্যা আছে, যার কারণেই কম বোলিং করছেন তিনি। কার্তিকের মুখে এমন কথা শোনার পর ধারাভাষ্যেই টিম ম্যানেজমেন্টের দিকে প্রশ্ন ছুড়ে দেন তামিম ইকবাল। বলেন, মুরালী কার্তিক যা বললেন তা যদি সত্যি হয় তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই বিষয়টি জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত ৪ জন প্রথম সারির বলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা। অবশ্যই এই বিষয়টি তাদের দেখা উচিত। বল হাতে অনুজ্জ্বল সাকিব, এদিকে ব্যাটিংয়েও দেখা গেছে সেই পুরনো সমস্যা। চোখের সমস্যা থেকে বাঁচতে হেলমেটের ফিতা কামড়ে ধরেও দৃষ্টি ঠিক রাখার চেষ্টা করেছেন সাকিব। তবে প্রশ্ন থেকেই যায়, ফিট না হয়ে কেনই বা খেলছেন সাকিব?